লেবুর কেজি 200 টাকা। ও মাই গড! এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। আজকে থেকে বাংলাদেশে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান, আর এই পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রোজাদাররা বড় রকমের ধাক্কা খাচ্ছে লেবু কিনতে গিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন, ইফতারের সময় সবাই চায় লেবুর শরবত খেতে। সারাদিন রোজা রাখার পর লেবুর শরবত খাওয়ার পর শরীরে মনে একটা প্রশান্তি আসে, কিন্তু যে লেবু দিয়ে লেবুর শরবত হবে সেই লেবুর কেজি কিনা এখন 200 টাকা কেজি। ভাইরে ভাই, আমি আমার বাপের জন্মেও লেবু কেজিতে বিক্রি হয় এমনটা শুনি নাই। সবসময় লেবু দেখেছি হালিতে বিক্রি হয়েছে, পিস হিসেবে বিক্রি হয়েছে, কিন্তু আজকে দেখতেছি লেবু 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। সমকাল নিউজ করেছে এবং এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পাবনা জেলায়। অবশ্য আমাদের নরসিংদী, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নরসিংদী জেলাতেও গত মঙ্গলবারে কেজিতে বিক্রি হয়েছে এমন কথা শুনতেছিলাম। মানে আসলে কি বুঝতেছি না, সিন্ডিকেট আসলে কোথায় যাচ্ছে? নতুন সরকার ক্ষমতায় বসেছে 2 দিন হয়নি, এরই মধ্যে সিন্ডিকেট চক্র মাথা চাড়া দিয়ে উঠেছে। তো এমত অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে আকুল আবেদন করব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আপনি জরুরিভাবে বাজার তদারকির ব্যবস্থা করুন। যদি বাজার তদারকির ব্যবস্থা না করেন তাহলে লাগামহীন হয়ে যাবে বাজার ব্যবস্থা। আমরা অতীতেও দেখেছি মরিচের কেজি 1000 টাকা কেজি হয়ে যেতে দেখেছি। শশা, যেটা মানুষ সবসময় খায়, শরীর ডায়েটের জন্য খায়, কিংবা ইফতারে সালাদের জন্য খায়, বা বিভিন্ন সময় শশা ক্ষীরা এগুলা মানুষ খেয়ে থাকে, কিন্তু রোজা আসলেই কেন জানি কিভাবে একটা সিন্ডিকেটের দৌরাত্ম্য শুরু হয় আর লাগামহীনভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকে। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমরা সাধারণ মানুষ আসলে এগুলো কিভাবে কিনে খাবো? প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনি ক্ষমতায় বসেছেন, ক্ষমতার মাত্র 2 দিনও হয়নি, অথচ দেখুন আপনাকে কেউ করতেছে না যে একটা সরকার বসেছে, সরকারের পলিসি কি হবে, সরকার বাজার নিয়ন্ত্রণ কিভাবে করবে, এগুলো আসলে ব্যবসায়ীরা মাথায় নিচ্ছে না। এরা ভাবতেছে যা খুশি তাই করে যাব। আপনার উচিত জরুরিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাজার তদারকি করা, যারা অসাধু ব্যবসায়ী আছে তাদেরকে ধরে জরিমানা করা, অথবা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে এদেরকে কয়েক বছরের জন্য জেলে পাঠিয়ে দেন, কিছু কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেন, তাহলে দেখবেন বাজারটা নিয়ন্ত্রণে চলে এসেছে। মাহে রমজান, পবিত্র রমজান মাস, আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি, আমরা রমজান মাসটাকে পবিত্রতার সাথে পালন করি, কিন্তু এই রোজাটা আসলেই দেখি বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী নানাভাবে পণ্যের দাম বাড়িয়ে দেয়। আসলে আমরা ধর্মীয়ভাবে বাংলাদেশ বলা হয়ে থাকে প্রায় 90% মুসলমানের দেশ, অথচ আমরা এই রমজান মাসটাতেই অসাধু হয়ে যাই। আমরা নামে মুসলমান, আসলে কাজে কবে মুসলমান হব আমরা নিজেরাও জানি না। আমাদের নীতি নৈতিকতা বলে কিছু আছে মনে হয় না আসলে, সত্যি কথা বলতে। তা না হলে লেবুর কেজি 200 টাকা কেজি হবে কেন? ভিউয়ার্স, নতুন সরকার ক্ষমতায় বসেছে, খুব বেশি দিন হয়নি, এখনই লাগামহীন অবস্থায় বিভিন্ন ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। এমত অবস্থায় সরকার কি করতে পারে, সরকারের করণীয় কি বলে আপনারা মনে করছেন? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।